উপায় ছিল না। আমাকে হিরণ্যক্ষকে ওই বরদান দিতেই হয়েছে। এতে আপনার কোনো দোষ নেই ব্রহ্মদেব। আপনি শুধুমাত্র নিজের কর্ম করেছেন। তপস্যা করে সেই বরদান পাওয়া হিরণ্যক্ষের অধিকার ছিল, কিন্তু শক্তি লাভ করে তার ব্যবহার কিভাবে করবে সেটা হিরণ্যক্ষের সিদ্ধান্ত ছিল। এবার এই সিদ্ধান্ত কর্মফল হয়ে আবার ফিরে আসবে। ব্রহ্মদেব, এবারে আপনি আপনার রচনায় একটা চরিত্র বানাবেন। আমার অবতার রূপ নেওয়ার সময় এসেছে। এটা আমার সৌভাগ্য নারায়ণ। স্বাগত জানাই নারায়ণের বরাহ অবতারকে। আমার নাসিকা দিয়ে এই অবতার আবির্ভূত হবে। আর তারপরে আমাদের এখান থেকে যেতে হবে। আর পরের গল্প পরে করুন। ওইদিকে উগ্রপতি কাকার বাকিরা তোমাদের জন্য অপেক্ষা করছে। অনেক কষ্ট করে আটকে রেখেছি আমি। চলো এবার। কি দাদা, একটা কাজও করতে পারেন না আপনি? আর কিছুক্ষণ আটকাতে পারলেন না ওনাদের? আচ্ছা, আর কিছুক্ষণ? হ্যাঁ। কানাই, যদি আর কিছুক্ষণ পরে হয় সবাই এখানে চলে আসবে। আর যদি ঋষি অষ্টবক্রকে দেখতে না পান তাহলে সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে। চলো এবারে। হ্যাঁ কৃষ্ণ, দাদা ঠিকই বলেছেন, এবারে আমরা যাই। দাঁড়াও, কি 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 করছো? কি হলো? পিছিয়ে যাও। তুমি সব সময় আরো অর্ধেক পদক্ষেপ দূরে থেকো, 7.5 পদক্ষেপ দূরে থেকো। কখনো ভুল করে পদক্ষেপ কম বেশি হয়ে গেলে অনর্থ হয়ে যাবে। আরে বাহ, এত লোকজন! আচ্ছা, এখানে উপস্থিত সমস্ত মানুষকে আমি বলতে চাই যে ঋষি অষ্টবক্র আমার চিকিৎসা করে দিয়েছেন। এখন আমি সম্পূর্ণ সুস্থ। এবার উগ্রপতি কাকা, আমি কখনো বৃক্ষের সাথে কথা বলবো না। আমি মানুষ দেখতে পাচ্ছি, কথা বলার মতো মানুষ। বাহ, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে একটা খবর দেওয়ার ছিল যা ঋষি অষ্টবক্র আমাকে বলতে বলেছেন। উনি কঠিন তপস্যায় মগ্ন হয়েছে, আর উনি কারোর সাথে দেখা করতে পারবেন না। আমরা সবাই যেতে পারি। তাহলে আমরা সবাই প্রস্থান করি। আমাদের গঙ্গাগাড়ির চাকা কাদায় আটকে গেছে। গাড়োয়ান, থামো। তোমরা সবাই নিচে নেমে এসো, আর তুমি চাকাটা বের করার চেষ্টা করো।
চাকা তোলা সম্ভব নয়, আপনাদেরকে হেঁটেই যেতে হবে। ঠিক আছে, এসো রাধা, আমি যাচ্ছি তোমার সাথে। ঠিক আছে, তাহলে আমিও যাব তোমার সাথে। চলো, শীঘ্র চলো। আরে জটিলা কাকি, আপনি কি করে এই বয়সে হেঁটে যাবেন বলুন তো? হ্যাঁ, ও আছে তো আয়ান, ও করবে রাধাকে রক্ষা। আপনি যান, গরুর গাড়ি করে যান, আমরা আছি তো যুবকরা হেঁটে আসার জন্য। আমার তো মনে হয় বলরাম ঠিকই বলছে। মা, নিশ্চিন্ত হয়ে যান। যাওয়া যাক। মহাবীর মহান আয়ান, পথ দেখান দাদা। প্রতিবারের মতন। আমার মনে হয় আমাদের ওই দিকে যাওয়া উচিত। ওখানে সামনে গিয়ে আমরা একটা সেতু পাবো। এসো রাধা। কৃষ্ণ! আসলে কৃষ্ণ, সেই দিন আমি তোমাকে যে কথা বলেছিলাম যে তুমি আমায় বৃদ্ধা অবস্থায় চিনতে পারবে না, তারপরেই আমি ঋষি অষ্টবক্রের বরদান লাভ করলাম, যার জন্য আমি কখনো বৃদ্ধা হব না। কোথাও না কোথাও এর মধ্যে তোমারই কোনো মায়া আছে না? তোমার চিন্তাধারা কোথা থেকে কোথায় চলে যায় কেউই বলতে পারে না। এবারে এত জ্ঞানী, এত মহান গুরু, সিদ্ধ পুরুষ, মানে ঋষি অষ্টবক্র আমার কথা কেন শুনবেন? ব্যাস, অনেক হয়েছে, বেশি বোকা সেজো না। এসব তুমি কি করে করেছো আমি জানি না, কিন্তু হ্যাঁ, তুমিই করেছো। তোমার জন্য আমি অনন্তকাল শুধু মন থেকেই নয়, শারীরিকভাবেও সুন্দর থাকতে পারবো। তাই এই সৌন্দর্য শুধু আমারই নয়, কৃষ্ণেরও। যদি সমস্ত সংসার আমায় কিশোরী বলে জানে, আমি তোমায় কিশোর বলে ডাকবো। কৃষ্ণ, কিশোরী আর কিশোর, রাধা কৃষ্ণ। তাহলে বন্ধু কিশোর কৃষ্ণ, হ্যাঁ একটা কথা বলো, হ্যাঁ, তুমি কি করে জানলে যে ঋষি অষ্টবক্র আমার কথা শুনবেন? কারণ এত বছরে উনি সৌন্দর্যকে বোঝেননি। তাহলে তোমার এত বিশ্বাস কি করে হলো যে উনি আমার যুক্তি বুঝবেন? বলো। এর উত্তর এই কাহিনীর অন্তিম ভাগে আছে রাধা। তাহলে বলো এই কাহিনীর শেষ ভাগ। নিশ্চয়ই শোনাবো। তুমি তৈরি তো? হ্যাঁ। তাহলে ভূদেবী সংকটে ছিলেন। হুম। নারায়ণ বরাহ রূপ ধারণ করে হিরণ্যক্ষকে শেষ করার জন্য তার দিকে অগ্রসর হলেন। হিরণ্যক্ষর সামনে আহ্বান জানাচ্ছ তুচ্ছ প্রাণে? কে তুমি? সাবধান হিরণ্যক্ষ, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। এক্ষুনি পৃথিবীকে তার সঠিক জায়গাতে স্থাপনা করে দাও, সূর্যোদয় করো, অন্যথা নিজের মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। একটা তুচ্ছ বরাহ হিরণ্যক্ষকে মৃত্যুদান করবেন? এক মুহূর্তে আমি তোমায় বধ করে দিতে পারি। Krishna 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 Krishna